त्रिपुरा हास्तिनि मन्त्री सुधांशु दासनो बिनि आचुकथाय याकानानि बन बरखास्त खालायनायनि खबै कायचुकु सानमुंना बसगांना रगै दिनै अक्टोबर तालि 2004 सालमारि क्राक सालो खादमानि हिमबतक रेली खालायका त्रिपुरा तपसिली जाति समन्वय कमिटि असालो हिमबतक रेली मेलारबाद तिसिमि चेंगै ओरियेन चौमनि जरा फायै प्रथमै सेजावै कगना रखा मन्त्री सुधांशु दासनो त्रिपुरा तपसिली जाति समन्वय कमिटि তার ন্যায্য যে অধিকার যে ন্যায্য যে প্রাপ্য যে সামাজিক এবং যে সম্মান যে সুযোগ সুবিধা সেটা ভোগ করবেন এটা হতে পারে না। এই রাজ্য এবং দেশের মধ্যে একটা সরকার যে সরকার আমরা লক্ষ্য করছি সংবিধানকে মানে না, সংবিধানকে মান্যতা দেয় না, সেই জায়গার মধ্যে আপনারা দেখেছেন সেই সংবিধানের মধ্যে আমাদের যে পিছিয়ে পড়া অংশের মানুষের যে অধিকারগুলি অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের প্রতিনিয়ত যে লড়াই সংগ্রাম সেটা জারি বিগত সময় ছিল, আজকেও আছে, আগামী দিনেও থাকবে। আমরা এই সময় লক্ষ্য করছি আমাদের রাজ্যে যে আমাদের তফসিলি উন্নয়ন দপ্তর সেই দপ্তরের মধ্য দিয়ে বিগত সময় আমাদের বামপন্থী যে একটা সরকার ছিল বিগত 25 বছরে যে পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য ছাত্রছাত্রী থেকে শুরু করে গরিব শ্রমজীবী সাধারণ মানুষ থেকে শুরু করে সকল অংশের মানুষের সুবিধার জন্য সেই দপ্তরটা থেকে একটা পরিকল্পনা নেওয়া হতো যে সেই পরিকল্পনার মাধ্যমে এই পিছিয়ে পড়া অংশের মানুষকে বিভিন্ন সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এবং অর্থনৈতিক এবং শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে সুযোগগুলি দেওয়া হতো এইগুলিকে এই সরকার দেখলাম আমরা সেটাকে কাটছাঁট করে দিচ্ছেন। এই কোটি কোটি টাকা যেই আমাদের 2018 সালে যে তফসিলি যে কল্যাণ দপ্তর ছিল সেই দপ্তরের মধ্যে সেই টাকাগুলি এখন আমরা যখন যাই, আমরা যখন কথা বলি মানুষের বিভিন্ন দাবি নিয়ে সেই জায়গার মধ্যে আমরা দেখছি একটি টাকাও সেই জায়গার মধ্যে নেই, কোনো সুযোগ সুবিধা নেই। আমরা দেখছি পিছিয়ে পড়া অংশের জনগণ যারা মৎস্যজীবী থেকে শুরু করে আমাদের স্টুডেন্ট যারা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে দেখলাম সেই ক্ষেত্রেও তা বাড়ানো হচ্ছে। সারা দেশে ভয়ঙ্করভাবে বিশেষ করে দলিতদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। এটা সুপ্রিম কোর্টের বিচারপতি ওই হরিয়ানা IPS অফিসারের উপর উত্তরপ্রদেশের এক মন্দিরে ঢোকার জন্য এক বৃদ্ধকে তার প্রস্রাব চাটতে হয়েছে জিভ দিয়ে, মন্দির পরিষ্কার করা হয়েছে এবং RSS এর নেতা ঘোষণা করেছে আর কোনোদিন মন্দিরে প্রবেশ করবে না। এরকমভাবে অনিকেত নামে এক যুবক তার জন্মদিনের কেক পালন করেছে বলে তাকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে খুন করেছে। এইভাবে একের পর এক ঘটনা বাড়তে শুরু করেছে। বিশেষ করে এই RSS পরিচালিত বিজেপি সরকার আসার পর থেকেই একদিকে যেমন অর্থনৈতিক দিক থেকে বাজেট কমিয়ে দিচ্ছে এসসিদের জন্যে, অন্যদিকে সামাজিক আক্রমণ, বর্ণবাদী আক্রমণ, অসম্মান, অপমান ভয়ঙ্কর জায়গা থেকে। তাই IPS অফিসার আত্মহত্যা করতে হয়, রোহিত ভেমুলার মতো বিজ্ঞান গবেষক ছাত্র আত্মহত্যা করতে হয়। এই ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলির প্রতিবাদে মনুবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের রাজ্যেও করছি। এখানকার গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষ যেন তার বিরুদ্ধে এগিয়ে আসেন সে আহ্বান আমরা রাখছি। মন্ত্রী সুধাংশু দাস নিজেই সে যে ঘুষ নেয়, সে যে সোর্স মানি থেকে টাকা নেয় সে স্বীকার করেছে। মন্ত্রিসভার স্বচ্ছতা রক্ষা করার স্বার্থেই অবিলম্বে মন্ত্রিসভা থেকে তাকে বহিষ্কার করার দাবি আমরা করছি। আর যদি এটা না করে তাহলে সুধাংশু দাস যে বলছে আমরা টাকা নিয়ে থাকি এইভাবে, তাই তো প্রমাণ করছে পুরো মন্ত্রিসভা জনপ্রতিনিধিরা এইভাবে অর্থ নিয়ে থাকে। সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত একটা মন্ত্রিসভা, যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না, তাই আমরা দাবি করছি অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে হবে।